আল্লাহর কাছে দোয়া করলেন, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তারে মাফ করে দাও, তারে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্যারা হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না। তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবীজি। আমার নবীজি বললেন, আল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি, তিনবার দোয়া করলাম। আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা, আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে। তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলাটিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে,
কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছে, সে আঘাতের যন্ত্রণা এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হই হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না, আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছেন সইতে পারি না, মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কি? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। 3 বার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কি? নবী বললেন, আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে, মা যে 3 জায়গায় বেশি কষ্ট করেছে, ওই 3টা কষ্ট বাবা করতে পারে না। 1 নাম্বার কষ্ট হচ্ছে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করালেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেই জন্য 3 বার মায়ের কথা বলেন, 1 বার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না ঠিক বলেন? আর যদি সম্ভব না হয়, তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয়, 9টা, 10টা, 11টা, 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না। এখন মরবেন, এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়।
সুসম্পর্ক যখন হয়, আমরা আল্লাহর সাথে তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ, বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য ইমানদার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তিলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান যেই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। এবার কি বলা শুরু করব বলেন? এবার আলোচনা শুরু হবে। এবার কি শুরু হবে? কষ্ট হইতেছে আপনাদের না? আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে? হুজুর মাত্র আইছে, এখন আলোচনা কি হবে? শুরু হবে। আমি বইলা দিচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু আমার আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নিচে থামে না। আপনার কষ্ট হচ্ছে? আপনাদের? আমার কষ্ট হচ্ছে, এত মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা শেষ ইনশাল্লাহ। আর গজল তো গাইতে আছে। হ্যাঁ, গাবো ইনশাল্লাহ। শেষ করি, আগে মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, الرحمن علم القرآن خلق الإنسان। রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরেই নেক আমলের দাম আছে। ঈমানদার না, নেক আমলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনে মন চাই ওইভাবেই চলেন, আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না। ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন, ঈমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেক আমল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
সওয়াবটা কিভাবে দিব, পুরস্কারটা কিভাবে দিব? দুনিয়াতে দিব একটা পুরস্কার, আর আখিরাতে দিব আরেকটা পুরস্কার। হলো দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার, আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? ইবাদত শুধু পুরুষই করবে আর নারী করবে না, বিষয়টা এমন নয়। অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম নয়। বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন সমান সমান দিলেন। এ কথা বললে আবার অনেক নাস্তিক্যবাদের প্রশ্ন তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই। এটা অনেকেই বোঝে না। কেন সমান দেয় নাই? তখন তারা বলে যে নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ। কারণ 11টা বাজে মাত্র, 12টার আগে কি শেষ করে দেব? কমপক্ষে 12টা বাজুক, যেরকম, ঠিক না বেঠে? তাহলে আর 1 ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 9:30টায় বসছি, কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি এই কথা দিলেও, বিশেষ করে আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায় তো আমি থাকি, নাকি বলে? আমি তো এখানেই বাচ্চা স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা। আপনারা তো জানেন না, অনেকে একটু চুপে চাপে থাকি, এরকম সারাদিন ঘোরাফেরা করি না। তো তা আমি আপনাদের এলাকার মানুষ, আমার প্রোগ্রাম থেকে সেই খাগড়াছড়ি, নীলফামারী, কুষ্টিয়া, সেখান থেকে রওনা দিয়ে আসতে আসতে পরের দিন সকাল। তাইলে এখান থেকে আমি আমার বাসায় যাবো, বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। তাহলে কি এখানে তাড়াহুড়া করার কোনো দরকার আছে আমার? নাই। সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই। আজকে যদি আপনি ফাঁকি দিয়া, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, কবরে চলে গেছে, ঠিক না ঠিক বলেন? আপনি আসছেন মাহফিলে, আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে, আপনার সন্তান আসবে, আপনি হয়তো থাকবেন না। আপনি যদি আজকে চলে যান, মনে রাখবেন, মনে হয় এমনও হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক না ঠিক বলেন? সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মোনাজাত করে, নিজের জন্য তওবা করে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা? 2টা হাত আল্লাহর উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড পীর যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। আপনার আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেক আমল করতে হবে, নারীরও নেক আমল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ, কারণ কি? এবার নাস্তিক আমি আপনারে প্রশ্ন করি, ও নারীবাদীরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। 1 ভাগও দেওয়া হয় না, ঠিক না ঠিক? জোরে কর। তাহলে হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না? তার মানে বোঝা গেল হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না, নারীকে 1 ভাগ দেয়। তাতে করে তোমাদের জ্বালাপুরা, তার মানে বোঝা গেল তোমাদের জ্বালাপুরা নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালাপুরা হচ্ছে ইসলাম আর কোরআন নিয়ে। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, যুক্তি দিয়ে আসলেও পারবা না। এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যে তো নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা অনেক সময় প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আবার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান। কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর।
দুইজনকে এই বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা বড়জনকে, আর ছোটজনকে যার 5 বছর বয়স তাকে দিলেন 100 টাকা। বড়জনকে লিস্টি দিয়ে দিলেন বাজার করে আনবা সন্তানের জন্য। সুবহানাল্লাহ, জান আমি জানি না আমার পরে যে বক্তা